তমলুকের এই বাড়িটির সঙ্গে নেতাজির ইতিহাস জড়িত। কংগ্রেসের সভাপতি হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু তমলুকে এসেছিলেন। তিনি এখানে রাত্রেও বসবাস করেছিলেন। জানেন কি কোন বাড়িতে তিনি ছিলেন? রূপনারায়ণ নদের তীরে গড়ে ওঠা প্রাচীন শহর তমলুক লিপ্ত অধুনা তমলুক। এ যেন এক স্মৃতিভাণ্ডার। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু এইখানে এসেছিলেন, এমনকি রাত্রি যাপনও করেছিলেন। 1938 সালের 11ই এপ্রিল নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি এসেছিলেন এবং এক রাত্রি যাপন করেছিলেন। নেতাজির তমলুকে আসার প্রেক্ষাপট ছিল নেতাজির স্মৃতি বিজড়িত তমলুকের বৈকুণ্ঠধাম আজও 12 নম্বর ওয়ার্ডে অবস্থিত রয়েছে। 1938 সাল তৎকালীন কংগ্রেসের সভাপতি নেতাজি সুভাষচন্দ্র বসু তমলুকে এলেন। তিনি প্রথমে কলকাতা থেকে ট্রেনে করে পাঁশকুড়ায় আসেন, তারপর পাঁশকুড়া থেকে গাড়িতে করে তমলুকে পৌঁছান। তমলুকে স্বদেশী নেতাদের মহাত্মা গান্ধীর উদ্দেশ্য বা বার্তা ছড়িয়ে দিতেই এসেছিলেন। তমলুকের রাজবাড়ির আতিথেয়তায় একটি জনসভা করেন রাজবাড়ির খোসরঙের মাঠে। জনসভা শেষে তমলুকের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। তাম্রলিপ্ত পৌরসভা, বর্গভীমা মন্দির, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখার পর বিকেলে মহেন্দ্রনাথ মাইতির বাড়িতে স্বদেশী নেতাদের নিয়ে বৈঠক করার পর তমলুকের 12 নম্বর ওয়ার্ডে কংগ্রেসী নেতা সতীশ চক্রবর্তীর বাড়িতে তিনি রাত্রি যাপন করেন। এই বাড়িটি বৈকুণ্ঠ ধাম নামে খ্যাত। সভা শেষের পর তিনি সতীশচন্দ্র চক্রবর্তীর বাড়িতে আসেন, নিজ হাতে সকালবেলা রান্না করে খান এবং তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য কণা মাইতি, উপেন্দ্র মাইতির বড় কংগ্রেসী নেতা সতীশচন্দ্র সামন্ত 1922 সালে এই বাড়িটি তৈরি করেছিলেন। এই বাড়িটির বর্তমান বয়স প্রায় 104 বছর। এই বাড়ির দোতলায় রাত্রি যাপন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই স্মৃতি আজও তমলুকবাসীর মনে, সেই স্মৃতিতে গর্বে বুক ফুলে ওঠে তমলুকবাসীর মনে। এই বাড়িতে শুধু নেতাজি সুভাষচন্দ্র বসু না, এর পাশাপাশি বিদ্রোহ কবি নজরুল ইসলাম সহ একাধিক বিখ্যাত ব্যক্তিরা তমলুকে এসে রাত্রি যাপন করেছিলেন। এছাড়াও স্বদেশী আন্দোলনের নেতাদের অবাধ যাতায়াত ছিল এই বাড়িতে। এই বাড়িটি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অন্যতম সাক্ষী। বর্তমানে তাম্রলিপ্ত পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে অবস্থিত।